এটি অনেকেই বলছেন। আমি মনে করি যেহেতু একটা ইতিহাস সৃষ্টি হয়েছে সবচেয়ে কম দিনে রায় দিয়ে, আবারও ইতিহাস সৃষ্টি হবে এই রায় কার্যকর করে। এই রায়ের মধ্যে আরেকটা খুব মজার ঘটনা আছে, ব্যাপার আছে, যেটা আমরা কখনো দেখি না। আমরা জেনেছি, আমরা জানতাম আপনি আমি, যে মানুষ অপরাধ করলে, খুন করলে তার শাস্তি মৃত্যুদণ্ড হয়, কিন্তু মৃত্যুদণ্ডের সাথে যে জরিমানা হয় এটা আমার জানা ছিল না। আমি দেখলাম যে আজকে যে রায় হয়েছে এটা সোহেল রানার মৃত্যুদণ্ড হয়েছে, পাশাপাশি 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আবার তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড হয়েছে, পাশাপাশি 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তার মানে কি? আপনি তো মরবেন মরবেন, টাকা পয়সা দিয়া মরবেন। হ্যাঁ, আদালত বলেছে যে তাকে মৃত্যুদণ্ডে ঝোলানোর আগে এই 5 লক্ষ টাকা তার থেকে বা তার পরিবারের থেকে কালেক্ট করা হবে, সরকার করবে, এবং সেটি রামিসার পরিবারকে হস্তান্তর করবে। তারপর রায় কার্যকর করা হবে। সেম স্বপ্নার ক্ষেত্রেও তাই, তার কাছ থেকে 2 লক্ষ টাকা আদায় করবে এবং তারপরে রায় কার্যকর করবে। তা এই যে একটা রায় এত সুন্দর, যুগান্তকারী, এটি এখন কার্যকর হলেই আমরা শান্তি পাই। পাশাপাশি আমরা এখন আরেকটা দাবি জানিয়েছি সরকারকে, সেটা হচ্ছে এই যে দীর্ঘসূত্রিতা হচ্ছে, যে হয় না, এখানে যে আইনি প্রসিডিওরগুলোর কারণে যে আপিল বিভাগ বা অন্যান্য কারণে যে দীর্ঘসূত্রিতা হয়, এটির একটি সমাধান করা দরকার। আমরা সরকারকে বলতে চাই যে এমন একটা প্রসেস করা হোক, আমাদের মাননীয় আইনমন্ত্রীকে বলতে চাই, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলতে চাই, যে বিশেষ করে শিশু নির্যাতন, শিশু হত্যার যে ঘটনা, এটা একটা স্পেশাল অ্যাক্ট কিংবা স্পেশাল একটা প্রসিডিওর মাধ্যমে যেভাবে হোক 1 থেকে 1.5 মাসের মধ্যে কার্যকর করে যদি নজির সৃষ্টি করা যায়, তাহলে এদেশের মানুষের আস্থা ফিরে আসবে অনেক বেশি। দেখেন, রামিসার বাবা যে কথাটা বলেছিল আস্থাহীনতা, এটি কিন্তু অনেক মানুষের মধ্যে আছে। আপনি বাংলাদেশের আনাচে কানাচে যাবেন, চার দোকানে যাবেন, কথা বলবেন, দেখবেন মানুষ একটা কথাই বলবে, যাবেন হ্যাঁ রায় দিছে, ওকে কার্যকর হবে নাকি, বলে ফেলবে। এটা যদি কার্যকর করা যায় তাহলে কিন্তু মানুষ এই কথাটা বলার আর সুযোগ নেই। তবে আমার বিশ্বাস সরকার এইটা আর হইতে দিবে না। সরকার এবার কার্যকর করবে, কার্যকর করবে দেখাবে। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে রামিসাকে যেমন